দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে। আজ বেলা যেই বিকাল 4টা নাগাদ আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনের সময় যেটির ভোট প্রদানের সময় সেটা কিন্তু শেষ হয়েছে। এই মুহূর্তে ভোট প্রদান শেষ হওয়ার পর আমরা দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ শিক্ষার্থীরা তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এবং উচ্ছ্বাস প্রকাশ করার পর তারা কিন্তু এখানে কিছুক্ষণ তারা এখানে বিভিন্ন রকম স্লোগান তারা দিয়েছেন এবং তাদের মধ্যে অনেককে আমরা দেখেছি তারা কথাবার্তা বলছেন এবং এখানে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে। আমরা এটা দেখার চেষ্টা করব। একটা ইলেকশন আপনারা জানেন হয়েছিল 2019 সালে। তো তখনের যে সিচুয়েশন, আমরা তখন অনেক আবেগ ছিল যে আমরা ভোট দিব, কিন্তু তখন আমরা ভোট দিতে পারি না। তারপরও এবারে যে ইলেকশন সেটাকে সকলে স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, সেটা আসলে অনেক একটা সন্তুষ্টির জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কোনো বিভিন্ন অন্য জায়গার মতো রাজনৈতিক একটা প্রাঙ্গণ না, এখানে রাজনৈতিক প্রাঙ্গণ না। এখানে আমাদেরকে যারা নির্বাচিত করছে শিক্ষার্থীদের একটাই চাওয়া যে তারা যেন শিক্ষার্থীদের হয়ে কাজ করে, কোনো রাজনৈতিক এজেন্ডা এখানে বাস্তবায়ন করা না। সেখানে শিক্ষার্থীদের যে চাওয়া, হল রুম, গণরুম থেকে আরও যে আনুষঙ্গিক যে সমস্যাগুলো আছে সেইগুলোকে সমাধান করা এবং শিক্ষার্থীদের জন্য একটা সাউন্ড এনভায়রনমেন্ট তৈরি করাই হচ্ছে তাদের কাছে আমরা প্রত্যাশা করবো, তারা যেন সেটা তৈরি করে দেয়। দর্শক, আমরা দেখছিলাম এখানে আজ সকাল 8টা থেকে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ডাকসু নির্বাচন কেন্দ্রিক যে প্রচারণার পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন যারা হলের বিভিন্ন শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভোটাধিকার তাদের প্রয়োগ করেছে। দু একটা কেন্দ্রে আমরা সমস্যা দেখেছিলাম। আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকটা কেন্দ্রে কিছুটা সমস্যা সৃষ্টি হলেও সেখানে পরবর্তীতে সেগুলোর আইন শৃঙ্খলা রক্ষা করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুলিশ সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং নির্বাচন কমিশন যারা রয়েছে তাদের কিন্তু এখানে উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ ভোটের সময়সীমা যেটি কিন্তু আজ বিকাল 4টায় শেষ হয়েছে এবং দেখা যাক যে এরপর ফলাফল আসলে কি হয়, কে হচ্ছেন ভিপি, কে হচ্ছেন জেএস এবং কে এজিএস সহ কারা কারা গুরুত্বপূর্ণ পদে কারা যাচ্ছেন সেই বিষয়টি আমরা দেখতে পাবো। সেটির জন্য এখনও পর্যন্ত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নয়, পুরো বাংলাদেশের মানুষ কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক অপেক্ষায় রয়েছে। আমরা যেখানে রয়েছে সিনেট ভবনে কিন্তু বিজয় 71 হলের শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনসিসি ক্যাডের যারা সদস্য রয়েছে এবং যারা এখানে পুলিশ সদস্য রয়েছে তারা কিন্তু এখানে প্রবেশের এবং বের হওয়ার সমস্ত দরজা তারা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এখান থেকে যাতে কেউ নতুন করে বের হতে বা ঢুকতে না পারে। অর্থাৎ একটু পরেই ভোট গণনার কার্যক্রম শুরু হবে এবং এর পরই জানা যাবে আসলে যে ডাকসু 2025-এর ফলাফল আসলে কোনটি এবং এটি কোন দিকে এগোচ্ছে এই বিষয়ে জানা যাবে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এর আগে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু আচরণবিধি লঙ্ঘন নিয়ে বিভিন্ন রকম অভিযোগ তারা তুলছিলেন। আমরা সেগুলো দেখানোর চেষ্টা করেছিলাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। তবে এই মুহূর্তে নির্বাচনের কার্যক্রম সার্বিকভাবে কিন্তু এই মুহূর্তে শেষ দেখতে পাচ্ছি আমরা। হাজী মোহাম্মদ মহসিন হলে শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে ভোটাধিকার তাদের প্রয়োগ করেছে এবং অপর পার্শ্বে বিজয় 71 হলে যারা শিক্ষার্থী রয়েছে তারাও তাদের ভোটাধিকারগুলো প্রয়োগ করেছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিছুক্ষণ উল্লাস করেছিল 4টা বাজে ভোট শেষ হওয়ার পরে এবং এর পর তারা এখান থেকে উল্লাস করতে পরবর্তীতে তারা এখান থেকে বের হয়। তবে সার্বিকভাবে আমরা নিরাপত্তা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজেপি মোতায়েন করতে দেখেছি আমরা এবং এর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরকে সচেতন থাকতে আমরা দেখেছি এবং সেইখান থেকে তারা কিন্তু এখানে তাদের প্রচারণা অনেকে করেছেন। অনেকে নিজেদের ব্যালট নাম্বার এগুলো বলে প্রার্থীদেরকে সাহায্য তারা করেছেন। এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা তারা তাদের 2-1জনের সাথে কিন্তু আমরা লাইভে থাকা অবস্থায় কথা বলেছেন। তারা প্রত্যেকে উচ্ছ্বসিত যতটুকু আমরা দেখতে পেয়েছি। সব মিলে শিক্ষার্থীরা এক প্রকার অপেক্ষা করছে যে আসলেই তাদের যে দীর্ঘদিনের প্রতীক্ষা সেই ডাকসুর ফলাফল আসলে কি হয়। বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক মত তারা কিন্তু অপেক্ষা করছে আসলে সত্যিকার অর্থে যেই ডাকসু নির্বাচন 2025-এর ভিপি জেএস কারা হবে সেই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে এখনও কৌতূহল কাজ করছে। তবে সময়ের উপরেই এই বিষয়টি এখন ছেড়ে দিতে হবে, কারণ কিছুক্ষণ পর ভোট গণনার কার্যক্রম শুরু হবে এবং তার পরপরই আসলে মূলত জানা যাবে যে আসলেই
এইবারের ডাকসু নির্বাচনে কারা বিজয়ী হচ্ছেন এবং কারা নির্বাচনে যারা পরাজিত হয়েছেন সেই বিষয়গুলো জানা যাবে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি সংযুক্ত থেকে সিনেট ভবনের সামনে থেকে। যদিও কিছুক্ষণ আগ থেকে শিক্ষার্থীদেরকে নানান রকম গান গেতে আমরা দেখেছি, গান গাওয়ার পাশাপাশি তারা কিন্তু এখানে নানান রকম তারা নানান রকম স্লোগানও দিয়েছিলেন। কেউ কেউ এখানে এসে শেষ মুহূর্তের প্রচারে তারা শেষ মুহূর্তে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন, সেগুলো আমরা দেখতে পেয়েছি।